মূসা আলাইহিস সালাম এবার ডাক দিয়ে বলেন, আল্লাহ আপনি কেমন আছেন? সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ আপনি কেমন আছেন? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ইযহাব ইলা ফিরআউন ইন্নাহু তাগা। ও মূসা, তুমি যদি জানতে চাও আমি কেমন আছি, তবে ফেরাউনের কাছে চলে যাও। ফেরাউন নাফরমান, ফেরাউন নিজেকে আল্লাহ দাবি করে, নিজেকে খোদা দাবি করে। ফেরাউনের কাছে চলে যাও, ফেরাউন নাফরমান হয়ে গেছে। আমার ভাই, আমার বন্ধুরা, এমন সময় আল্লাহর পয়গম্বর হযরতে মূসা আলাইহিস সালাম বলেন, রব্বিশ রাহলি সদরি ওয়া ইয়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাম বলেন, আয় আল্লাহ তাআলা আমার মুখের জড়তা দূর করে দেন। আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাম তুতলায়া কথা বলতেন, আমার বক্ষকে প্রশস্ত করে দিন, আমার মুখের জড়তা দূর করে দিন। আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামের ওই ফেরাউন যখন টেস্ট করেছিল ওই সময় আগুন মুখে দিয়ে দিয়েছিলেন, এই জন্য জিহ্বায় কথা বলতে সমস্যা হতো, তুতলায় কথা বলতেন। আমাদের সমাজেও এমন কিছু মানুষ আছে না, আ আ করতে করতে কথা বলে, আছে না? এদের কিন্তু রাগও বেশি হয়, এদের দিলও ভালো হয়। আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালামেরও রাগ ছিল বেশি, তো বেশি। আপনি আমি পাঞ্জাবি পড়ি একটা না দুইটা, কথা কন না, একটা না দুইটা। মূসা আলাইহিস সালাম পাঞ্জাবি পড়তেন দুইটা। এর কারণ হলো যখন রাগ হইতেন প্রত্যেকটা লুম দাঁড়িয়ে যেত, পাঞ্জাবি ছিদ্র কইরা বাইরে যেত। সুবহানাল্লাহ কইতেন না? শুধু তা না, মূসা আলাইহিস সালাম একদিন আজরাইলের সাথে দেখা হয়েছে। আজরাইল বলে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আবার সালাম দিছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হযরত মূসা আলাইহিস সালাম আবু হরের মধ্যে আছেন, উটের পিঠে আছেন, কেউ বলে গুড়ার পিঠে আছেন। এক পর্যায়ে ওই ফকির বেশি লোকটা ডাক দেয়া কয়, ও পয়গম্বর, আমি দুনিয়ার সাধারণ কেউ না, আমি হইলাম মালাকুল মউত আজরাইল। মূসা আলাইহিস সালাম বলেন, তো আমার সমস্যা কি? কয়, আল্লাহ পাঠাইছে আপনার জান কবজ করার জন্য। তো করবা ভালো কথা, কোন দিক দিয়া করবা? কোন দিক দিয়া করবা? আজরাইল বলে, চোখ দিয়া। এই কি কও? চোখ দিয়ে আমি তাওরাত তেলাওয়াত করি, চোখ দিয়ে হবে না, তাহলে জিহ্বা দিয়া। আরে কি কয়? আমার জিহ্বা দিয়ে আমি তাওরাত তেলাওয়াত করি, জিহ্বা দিয়ে অসম্ভব না। কান দিয়া। কারে কি কয়? এদিক দিয়ে আমি আমার আল্লাহর সাথে কথা বলি, কথা শুনি। এবার আজরাইল এক পর্যায়ে ডাক দেয়া কয়, যেমনে মন চায় এমনে। এমন তাপ্পর মারছে, বাম চোখ ফালাই দিছে। আজরাইল চোখ নিয়ে আল্লাহর দরবারে দৌড় দিছে, দিয়া কয়, আল্লাহ কার কাছে ফাটাইলেন জান কবজ করার জন্য? হে তো আমার জান কবজ করে লাইছে। আল্লাহ ডাক দেয়া বলে, আজরাইল বেয়াদবি করছো? কয়, না না না, বেয়াদবি করছি না। আল্লাহ জিব্রাইলকে পাঠাইলেন, জিব্রাইল যা 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 আমার পয়গম্বর মূসাকে জিজ্ঞেস করো, আমার পয়গম্বর কেন রে আজরাইল রে তাপ্পুর দিয়ে চোখ উড়াইয়া ফেলাইছে। হযরত জিব্রাইল এসে বলেন, ওগো আল্লাহর পয়গম্বর, আল্লাহ জানতে চায় কেন এমন করলেন। আল্লাহর পয়গম্বর মূসা বলেন, আমার আল্লাহ তো আলিমুম বিজাতুস সুদূর, আমার আল্লাহ তো জানে আমি কেন তাপ্পুর মারছি, তাইলে আবার বলবো কে? রামনগর মোল্লাবাড়ি হবিগঞ্জের উদ্যোগে ৭ম বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলের চলমান অধিবেশনের সম্মানিত সভাপতি মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, সর্বস্তরের মুসলমান ভাইয়েরা, পর্দার আড়াল থেকে আলোচনা শুনছেন পর্দানিশী মা ও বোনেরা, আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল আপনাকে আমাকে হাজার হাজার মানুষের মধ্য থেকে যাচাই বাছাই করে এই দিনই মাহফিলে আসার বসার সুযোগ করে দিয়েছেন। এই জন্যে আমরা কালিমাতু শুকুর পড়ি আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, আমি আপনাদের সম্মুখে একখানা আয়াত তেলাওয়াত করছি। আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল যদি তৌফিক দেন তাহলে উক্ত আয়াতখানাকে সামনে রেখে তাফসিরি হাইসিয়তে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, ভূমিকাহীনভাবে সরাসরি আমরা আলোচনায় প্রবেশ করব।
আমরা সবাই জানি এই পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ কুখ্যাত সন্ত্রাসী হিসেবে একজন সন্ত্রাসী ছিল, যার নাম ছিল ফেরাউন। শুনছেন কি না? কথা কন না, শুনছেন? ফেরাউন, এই ফেরাউন কুখ্যাত সন্ত্রাসী জন্মগতভাবে সে কোনো দেশের বাদশা ছিল না। এই কুখ্যাত ফেরাউন সে ছিল এক বাবার, একটা এলাকার এক গরিব বাবার সন্তান। কিছু ছেলে মেয়ে তাকে এলাকাতে, কিছু ছেলে তাকে বকাটে ছেলে, বাবা মার কথা শুনে না, এইরকম আছে না নেই? জুয়া খেলে, মদ খায়, গাঁজা খায়, এই লুচ্ছামি করে, মানুষের সাথে মানুষের জ্বালায়, মারামারি কাটাকাটি করে, এরকম আছে না? এইরকম প্রকৃতির এই ফেরাউন নামক শয়তান ছিল। তার বাবা মা তার এই খারাপ প্রকৃতির কারণে এক পর্যায়ে অতিষ্ঠ হইয়া তার ত্যায্যপুত্র করে বাড়ি থেকে বের করে দিছে। একা একা যাওয়া শুরু করছে। যেতে যেতে প্রতিমধ্যে দেখা হয়ে গেছে হামানের সাথে। হামান জিজ্ঞেস করে, দোস্ত কোথায় যাইবা? বলে, দোস্ত আর বলিস না, আমারে তো আমার বাড়িতে ত্যায্য করে বের করে দিছে, সুতরাং কোথায় যাব জানা নাই, চোখ যেদিকে যাবে আমিও সেই দিকে যাব। হামান বলে, দোস্ত তোমার যেই অবস্থা আমারও সেই অবস্থা, চলো দুজন মিলে যেদিকে মন চায় সেদিকে যাই। যেতে যেতে মানুষ চলাফেরা করতে করতে এক পর্যায়ে ক্ষুধা লাগে নাকি লাগে না, যেতে যেতে একটা তরমুজ ক্ষেতের পাশে গিয়ে দাঁড়াইছে। ওই সময় উভয়ই ক্ষুধার্ত। তরমুজ ক্ষেতের মালিক জমিতে তরমুজ উঠাইতেছে, উনি চেহারার দিকে তাকাইয়া বুঝতে পারতেছে এদের পেটে ক্ষুধাস। কারণ ক্ষুধার্ত মানুষের তাকানোর কন্ডিশন দেখলেই বোঝা যায় মানুষটা ক্ষুধার্ত। কথা ঠিক কিনা? জিজ্ঞেস করে, খাইবা? হ্যাঁ খাবো, খাইতে গেলে কাজ করতে হবে। তরমুজের খেতে দুজনের সংক্ষেপে বলতেছি চাকরি হয়ে গেছে। ঠিক ওই সময় তৎকালীন সময়ের বাদশাহ ঘোষণা দিলেন যে মিশরের মধ্যে কেন্দ্রীয় কবরস্থানে একজন পাহারাদার দরকার, একজন দারোয়ান দরকার। এই বিজ্ঞপ্তি যখন দেওয়া হয়েছে তখন ফেরাউন হামানকে বলে, দোস্ত এই সুযোগ হাতছাড়া করা সম্ভব না, এইখানে আর কয় টাকা ইনকাম করব, তুই আমার একটু পরামর্শ দে। আমি চাই কবরস্থানের চাকরি নিতে। কবরস্থানের চাকরি নিছে, সংক্ষেপে বলতেছি। কবরস্থানের যখন দারোয়ান হয়ে গেছে, ঠিক ওই সময় একটা মহামারী আসছে। যেমন আমাদের 2 বছর আগে একটা মহামারী গেছে, নাম কি? করোনা। তৎকালীন সময়ও একটা মহামারী আসছিল, একটা কলেরা বেমার আসছিল। এই কলেরা বেমারে মহামারীতে দিকে দিকে দলে দলে মানুষ মারা যাচ্ছে। ফেরাউন দারোয়ান লোকেরা আসে, গেট খুলে দেয়, কবর দেয়। এক পর্যায়ে ফেরাউন চিন্তা করলো, মানুষ আসে কবর দেয়, মানুষকে গেট খুলে দেয়, পরপর আসে, যেহেতু মহামারী আসছে, মানুষ তো 1জন 2জন না, একাধিক মানুষ মারা যায়, সুতরাং শুধু সরকারি বেতন দিয়া হবেটা কি? এই সময়ে আমার সুবর্ণ সুযোগ, যদি প্রতি লাশ প্রতি বেশি না 1 টাকা করেও নেই, তাহলে অনেক টাকা পাওয়া যাবে। সুতরাং আর ফ্রিতে না, এই ঘুষ নামক ইন্টারেস্ট দরকার। ওই যে আমাদের সমাজে, শহরে বন্দরে যেই জায়গাতেই যান, গ্রামে গঞ্জে সব জায়গাতেই ঘুষ নামক ইন্টারেস্ট আছে না নাই? ঘুষ নামক ইন্টারেস্ট আছে। এক এলাকায় এক মুরব্বী বিচারে যাইব, ওনার শরীর ভালো না। তখন দুই পক্ষের ভিতর থেকে এক পক্ষের একজন গেছে, গিয়ে বলতেছে, চাচা আগামীকাল বিচারে যাইয়েন। বলতেছে, না বাতিজা, আমার শরীরের কন্ডিশন ভালো না। টাকা দিছে 5,000, চাচা ঔষধ খেয়েন। শুয়ে আছে, প্রতিপক্ষ গেছে, গিয়ে বলতেছে, চাচা আগামীকাল বিচারে যাইয়েন। কয় বাতিজা শরীর ভালো না, হে দিছে টাকা 12,000। তাহলে কত হয়েছে? 5 আর 7, কথা কন না, কত হয়েছে? 5 আর 7 12,000। এই 12,000 ভাইয়া পরের দিন যখন বিচারে গিয়া বসছে, তখন যেই মুহূর্তে 12,000-এর দিকে বিচার চলে যায়, এই দিক দিয়া 5,000 ডাক দিয়া কয়, চাচা 5 পাঞ্জাতনের দিকে লক্ষ্য রেখে বিচার করেন। আর যখন 5 পাঞ্জাতনের দিকে বিচার যায়, এইটা কয়, চাচা 12 দিকে লক্ষ্য রেখে কিন্তু বিচারটা করে। এই ঘুষ প্রথাটা এর আগে ছিল না। ফেরাউনের সময় থেকে ঘুষ প্রথাটা শুরু হয়। বর্তমানে
বর্তমানে এমনকি কিয়ামত পর্যন্ত যারা ঘুষ খায় এবং খাইবে এরা হচ্ছে ফেরাউনের উত্তরসূরি। জোরে কোন ঠিক কিনা? আমার বন্ধুগণ, এবার ফেরাউন দারোয়ান, মানুষেরা আসে লাশ প্রতি 1 টাকা, এইভাবে টাকা নিতে নিতে অনেক টাকার মালিক হয়ে গেছে। ঠিক ওই সময় বাদশা ঘোষণা দিলেন মানুষেরা যেন করের টাকা পরিশোধ করে। তো আমাদের দেশে দেখেন জনসেবার নামে কিছু রক্ত পিপাসু মানুষ আছে, সুযোগ সন্ধানী, নির্বাচনের সময় আসলে পরে মানুষের সাথে সুযোগে সদ্ব্যবহার করে, আছে না? হেও চিন্তা করছে কবরস্থানের দারোয়ান হইয়া ঘুষের টাকা আর বেতন মিলাইয়া যেইভাবে টাকার পাহাড় জমছে, আমার তো খাওয়ার মতো কোনো লোক নাই, সুতরাং এই জায়গায় থাকলে হইবে না, আর একটু সামনে যাওয়া দরকার। আর আরেকটু সামনে যাইতে হলে মানুষের জনসেবার নামে পাশে দাঁড়ানো দরকার। তখন সে জনসেবার নামে বাচ্চার কাছে গিয়ে বলে, বাচ্চা, গরিব মানুষেরা যারা করের টাকা দিতে পারে না, আপনি যদি অনুমতি দেন আমি চাই এদের পক্ষ থেকে এদের করের টাকা আদায় করব। আর মানুষের স্বভাব, মানুষের যেই জায়গায় খাইতে পায়, 1 কাপ চা যদি খায় তাইলে গিয়ে আপনার বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিতে দেরি করতাম। কথা ঠিক না? নির্বাচনের সময় 1 কাপ চা খাইয়া স্লোগান দেয় নির্বাচনের জারু ভাই মাথা সেটেং নাই। কথা ঠিক না? মানুষে দেখছে আরে বাবা, এত মহান ব্যক্তি, এই ব্যক্তি আমাদের পক্ষ থেকে কর আদায় করতেছে, যদি এই ব্যক্তি আমাদের বাদশা হইতো তাইলে আমাদের কি না করত। কথা ঠিক, কিন্তু এর মতলব খারাপ। আমাদের গ্রাম্য ভাষায় একটা কথা বলে না, কই তেল দিয়া কই তেল দিয়া কই বাজে। হে কি তার বাবার টাকা দিয়া মানুষের সহযোগিতা করতেছে নাকি জনগণের টাকা দিয়া? কথা কন না, কার টাকা দিয়া? জনগণের টাকা দিয়া। আমাদের সমাজে কিছু সংখ্যক চেয়ারম্যান মেম্বার আছে, মানুষের সহযোগিতার নামে দেখায় আমি কাজ করতেছি, মূলত তার বাবার টাকা দিয়া করে না, আমাদের টাকা দিয়েই আমাদের জনসেবা করে। জোরে কোন ঠিক কিনা? আমার বন্ধুগণ, তো এক পর্যায়ে এক বাদশার এক মন্ত্রী মারা গেছে। বাদশা চিন্তা করে দেখছে ছেলেটা তো ভালোই, এর নিয়ে মন্ত্রীর চেয়ারে বসাইছে। কিছুদিন পর বাদশা মারা গেছে। এখন সাময়িক অবস্থান চলতে চলতে এক পর্যায়ে সে এলাকার মানুষকে ডাকছে, ডেকে বলতেছে যে দেখো, এখন তো প্রধানমন্ত্রী নাই, একজন প্রধানমন্ত্রী দরকার, তোমরা পরামর্শ দাও কারে বানানো যায়। লোকেরা বলে আপনার মতো মানুষ থাকতে প্রধানমন্ত্রী আবার হয় কেডা, আপনি হইবেন। একই সুযোগের আচ্ছারা করবো। হয়ে গেছে প্রধানমন্ত্রী হয়ে যাওয়ার পর প্রায় 400 বছর পর্যন্ত তার শরীরে জ্বর, মাথা ব্যথা, সর্দি, কাশি কোনো কিছুই নেই। একদিন সে জিকির করতেছে, আমি কে আমি কে আমি কে আমি কে। হামান্যাকে গিয়া বলতেছে, দোস্ত আপনি আর কেডা আপনি জানেন না, 400 বছর পর্যন্ত আপনার কোনো রোগ হয় না, আপনি তো আমার মনে হয় আল্লাহ হইবেন। নাউজুবিল্লাহ বলবেন না। আমাদের সমাজের নেতারা আসলে এতটা খারাপ না, আশেপাশে সাংসদের কারণে আমাদের নেতারা যেইভাবে নষ্ট হয় ঠিক ওইভাবে ফেরাউনরাও নষ্ট করার জন্য 1 নম্বর দায়ী ছিল হামান। হামান বলে, দোস্ত আমার তো মনে হয় আপনি আল্লাহ হইবেন, নাইলে আপনি সুস্থ থাকেন কিভাবে, আপনার কোনো রোগ ব্যাধি নাই, এটা কিভাবে সম্ভব। এক পর্যায়ে ফেরাউন ঘোষণা দিচ্ছে, আনা রব্বুকুমুল আলা, নাউজুবিল্লাহ, আমি সব চাইতে বড় পালনেওয়ালা। আমার বন্ধুরা, ফেরাউন যখন তার দেশের মানুষের মধ্যে ঘোষণা দিয়েছে, ও আমার রাজ্যের মানুষেরা, আমি তোমার খাবারের ব্যবস্থা করি, বাসস্থানের ব্যবস্থা করি, চিকিৎসার ব্যবস্থা করি, তোমাদের সব কিছুর ব্যবস্থা করি আমি তোমাদের সব, আমি তোমাদের রব। আনা রব্বুকুমুল আলা, আজ থেকে আমি তোমাদের আল্লাহ। আমার বন্ধুরা, তাফসীরের কিতাবের ভিতরে পাওয়া যায় ঠিক ওই সময় ফেরাউনের রাজ দরবারে জ্যোতিষী ছিল 400 জন। কতজন? জ্যোতিষী চিনেননি? গণক আপনাদের এলাকায় আসেনি? অনেক সময় আপনার হাত দিকে কয়টা ফাড়া আছে, কয়টা সিরা আছে, কয়টা বিয়াস, কয় কিনা কথা কন না, কয়টা ফাড়া কয়টা সিরা। আমি চিন্তা করে দেখি ও মানুষ একটাবার কেউ বলে না আপনার হাতটা দেখে এখন কয়টা সিরাস, বলেনি কেউ এরকম। গণক এর আগে ছিল না, ফেরাউনের সময় থেকে জ্যোতিষী ছিল, গণক ছিল,
ফেরাউনের রাজ দরবারে একজন দুইজন নয়, 400 গণক ছিল। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এই 400 গণকের ভিতরে যিনি প্রধান ছিল তার নাম ছিল দবিরা। একদিন সকালবেলা দবিরা ঘুম থেকে উঠে এসে ফেরাউনকে ডাক দেয়া কয়, বস খবর বেশি ভালো না। কয় কি হয়েছে, সমস্যাটা কি? দবিরা ডাক দেয়া কয়, বস খবর জানেন না, আপনি তো নিজেকে আল্লাহ দাবি করেন, আর খুব শীঘ্রই এমন একজন আসতেছে, সে আসার পরে আপনার জুতা দিয়া ফিটাইয়া আপনার আল্লাহগিরিও ছাড়াইবে, আপনার রাজদরবার সব ধ্বংস হয়ে যাবে। সে আসার পর একটা সময় তামাম পৃথিবীর মানুষের কাছে আপনি হুদা না, আপনি হইবেন হুদা। আপনি হুদা, আপনি হুদা না। কয় কি দোষ, সে কি আসছে না কে আসবে? ডাক দিয়ে কয়, অবশ না না না, এখনো পর্যন্ত আসে নাই, তবে খুব শীঘ্রই আসবে। কই কিভাবে তার আগমন ঠেকানো যায়? কই আপনার জন্যে তার আগমন ঠেকানো কোনো ব্যাপার না, কোনো বিষয় না, আপনি চাইলেই পারেন। আপনি হচ্ছেন মালিক, আপনি হচ্ছেন বাদশাহ। দুনিয়াতে মানুষ আসার মাধ্যম হচ্ছে স্বামী স্ত্রী মিলিত হওয়া, বিছানা আলাদা করে দেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, মুফাসসিরিনে কেরাম বলেন ফেরাউন আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালামকে আসতে দিবে না, এই জন্য একজন দুইজন না, প্রায় 90,000 শিশুকে হত্যা করেছে। জোরে কোন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামা কারু ওয়ামা কারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে পৃথিবীর মানুষেরা, আমি মালিক আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল যদি কোনো কিছু করার সিদ্ধান্ত নেই, আমি আল্লাহর সিদ্ধান্ত পরিবর্তন করবে এমন কোনো শক্তিধর পৃথিবীতে নেই। যেরকম ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, ফেরাউন আইন জারি করে দিছে, পুলিশ বাহিনী নিয়োগ দিছে, খবর রাখবা। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, অনেক মহিলাদের গর্ভ পরীক্ষা করে মা এবং বাচ্চা সহ হত্যা করে ফেলে। নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এইভাবে করতে করতে এক পর্যায়ে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল কিভাবে পাঠাইলেন? ফেরাউনের রাজ দরবারে ছিলেন হযরত মূসা আলাইহিস সালামের আব্বা ইমরান। ইমরান ছিলেন বড় বিশ্বস্ত কর্মচারী। একদিন হযরত মূসা আলাইহিস সালামের আম্মা রাজ দরবারে চলে আসছেন। আসার পর স্বামী স্ত্রী মিলিত হয়ে গেছেন। আমার মালিক আল্লাহ, আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালামকে মায়ের গর্ভে পাঠিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাম মায়ের গর্ভে চলে আসছেন। দুনিয়া আর কেউ বুঝতে পারে না, কারো বোঝার সাধ্য নাই। স্বাভাবিক গতিতে মহিলারা যদি গর্ভবতী হয়, শারীরিক পরিবর্তন হয়, মহিলাদের খাওয়া দাওয়ার রুচি কমে যায়। কিন্তু মূসা আলাইহিস সালামের আম্মা গর্ভবতী, ঠিক পৃথিবীর কেউ বুঝে না, এমনকি রুচি কমে নাই, আগের চেয়ে আরো দ্বিগুণ। সুবহানাল্লাহ। তিনি বুঝতে পারেন তিনি গর্ভবতী। আমার ভাইরা, আমার বন্ধুরা, এক পর্যায়ে আস্তে আস্তে যখন মূসা আলাইহিস সালাম দুনিয়াতে আসার সময় গনিয়ে আসছে, হযরত মূসা আলাইহিস সালামের আম্মা কান্দেন। মহিলারা স্বাভাবিক তো, বাচ্চা দুনিয়াতে আসার সময় খুশি হয় না কান্দে? কথা কন না, খুশি হয় না কান্দে? মহিলারা খুশি হয়, কিন্তু মূসা আলাইহিস সালামের আম্মায়ের বিপরীত কান্দেন। কেন কান্দেন? কান্নার কারণ হলো, ও মালিক, এতদিন পর্যন্ত সন্তান আমার গর্ভে লালন পালন করতেছি ঠিক, কিন্তু ফেরাউন এবং তার বাহিনী যদি জানে তাহলে সন্তান মেরে ফেলবে, এই ভয়ে কান্দেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, যদি এমপি সাহেব আপনাদের এলাকায় আসে তাইলে সাময়িক নিরাপত্তা আছে না নাই? আছে না নাই? সাময়িক নিরাপত্তা এক সপ্তাহ আগের থেকে শুরু। কথা ঠিক কিনা? আল্লাহ পয়গম্বর আল্লাহ পাঠাইবে, আল্লাহ ডাক দিয়ে বলে আল্লাহু আলিয়্যুল
লিল্লাযীনা আমানু, ও দুনিয়ার মানুষেরা, ইমানদার মুমিনদের জন্য ওলি আমি আল্লাহ, কফিল আমি আল্লাহ। তাম পৃথিবীর মানুষ যদি ইমানদার মুমিনদের বিরুদ্ধে চলে যায়, আমি মালিক আল্লাহ ইমানদার মুমিনদের পক্ষে, আর আমি আল্লাহ যাদের পক্ষে থাকি, তাম পৃথিবীর মানুষ মিলেও তার বিন্দু মাত্র ক্ষতি করতে পারে না। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, মুসা আলাইহিস সালাম চলে আসছেন। আপনাদের কি খারাপ লাগতেছে? মুসা আলাইহিস সালাম দুনিয়াতে চলে আসছেন। আম্মা বড় ভয়ে, অবস্থা খারাপ, কি হয়, সন্তান কিভাবে রক্ষা করি, কিভাবে বাঁচায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আওহাইনা ইলা উম্মি মুসা আন আরদিই। আল্লাহ ডাক দেয়া কয়, ও মুসার মা, বয়ের কোনো কারণ নাই, টেনশন করার কোনো কারণ নাই, সন্তানকে দুধ পান করাও। ফাইদা খিফতি আলাইহি, ও মুসার মা, বয়ের কোনো কারণ নাই, টেনশন করার কোনো কারণ নাই। তুমি যদি মুসার জন্য তোমার সন্তানকে নিয়ে আশঙ্কা করো, ভয় করো, তাহলে তোমার সন্তানকে তুমি একটা বাক্সর মধ্যে ভরে পানিতে ফেলে দিবা। আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় বলেন, ইন্না রাদুহু ইলাইকি ওয়া জাইলুহু মিনাল মুরসালিন। আল্লাহ বলে, মুসার মা, বাক্সর মধ্যে ভরে সন্তানকে নদীর পানির মধ্যে ফেলে দিবা। আমি আল্লাহ কথা দিলাম, তোমার সন্তানকে তোমার কুলে ফিরাইয়া দিব, এমনকি তোমার সন্তানকে আমি আল্লাহ নবী বানাইব। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এক পর্যায়ে সংক্ষেপে বলতেছি, মুসা আলাইহিস সালামকে কাঠের বাক্সতে করে পানিতে ফেলে দেওয়া হয়েছে। বোন ফাতেমাকে মা বলেন, মা যাও একটু দেখো বাক্সটা কোন দিকে যায়। আমাদের গ্রাম্য ভাষায় একটা কথা বলে, যেখানে বাঘের ভয় সেখানে রাখতে হয়। বাক্স যাইতে যাইতে এক পর্যায়ে ফেরাউনের দরজায় যখন চলে গেছে, হযরত আসিয়া এবং ফেরাউন স্বামী স্ত্রী দুইজন বসে প্রেমালাপ করতেছে। হযরত আসিয়া কয়, স্বামী বাক্সটা একটু উঠাইতে বলেন। বাক্স উঠানোর পর অনেকে চেষ্টা করে খোলার জন্য, কেউ খুলতে পারে না। হযরতে আসিয়া হাত দিতে দেরি, বাক্স খুলতে দেরি নাই। হযরতে আসিয়া তাকা দেখে বাক্সার ভিতরে নুরানি চেহারার অধিকারী একটা সন্তান। সুবহানাল্লাহ। টান দিয়া কুলের মধ্যে নিছে। ফেরাউন ডাক দেয়া কয়, বিবিরে, মনে হয় এইটাই মুসা, এইটাই আমার শত্রুদের জব করে। হযরতে আসিয়া ডাক দেয়া কয়, নাফরমান, একটা সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা নাই। এখন একটা সন্তান আসছে, কেউ জানে না সন্তানটা তোমার কিনা। তবে যদি এরে আমরা লালন পালন করি, আমাদের চক্ষু শীতল হবে এবং এই সন্তান তোমাকে আমাকে আব্বা আম্মা বলে ডাকবে। মানুষে তো জানে না, পুরুষের একটা স্বভাব আছে, যেই দিকে দুর্বল ওই দিকে বিবি বেগম সাহেবা যাই বলে চুপ করে শুনে প্রতিবাদ করতে পারে না। ফেরাউনও চুপ, কয় বেমুরতের বমুরত, নাফরমান সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা নেই, আবার কথা কয়। এক পর্যায়ে শান্ত হয়ে গেছে। আমার ভাইরা, আমার বন্ধুরা, এবার হযরতে আসিয়া পাগলের মতো হয়ে গেছেন বাচ্চাটাকে দুধ পান করানোর জন্যে। রাজদরবারে একের পর এক অনেক মহিলাকে একত্রিত করা হয়, কারো দুধ হযরত মুসা খায় না। আল্লাহ বলে, ও হারাম না, আল্লাহ বলে, ও দুনিয়ার মানুষেরা, হারাম না, আমি আল্লাহ মুসা আলাইহিস সালামের জন্য মুসার মা ব্যতীত সমস্ত মহিলার দুধ হারাম করে দিয়েছি। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, কথা মনে আসেনি? আল্লাহ কি বলছে? কুলে ফিরাইয়া দিবে না দূরে রাখবে? কথা কন্যা ফিরাইয়া দিবে না দূরে রাখবে? ফিরাইয়া দিবে। এমন সময় মুসা আলাইহিস সালামের বোন ফাতিমা উপস্থিত হয়ে গেছেন। ডাক দিয়া বলেন, মহারানী,
আমার জানা মতে একজন মহিলা আছে, এমন কোনো সন্তান নাই ওনার দুধ পান করে না। আপনি যদি পারমিশন দেন তাহলে আমি নিয়ে আসতে পারি। বলে আর দেরি কা, তাড়াতাড়ি নিয়ে আয়। যখন নিয়ে আসা হয়েছে মায়ের কুলে সন্তান, মায়ের কুলে সন্তান যখন, তখন হযরত মূসা আলাইহিস সালাম গদগদ করে দুধ খাওয়া শুরু করেছে। সুবহানাল্লাহ। আল্লাহ বলে ইন্না রাদুহু ইলাইকি ওয়া জাইলুহু মিনাল মুরসালিন। ও মূসার মা, আমি আল্লাহ বলেছিলাম মূসাকে তোমার কোলে ফিরিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলবেন না? আমার ভাইরা, আমার বন্ধুরা, দুধ পান করাইয়া এক পর্যায়ে মূসা আলাইহিস সালামের আম্মা বলেন, বেগম সাহেবা নেন আপনার সন্তান রাখেন, আমি গেলাম। কয় কি কয়, কই যাইবা? আমার বাড়ি আছে, ঘর আছে, আরো সন্তান আছে। কয় চুপ থাকো, এগুলা কিচ্ছু চিন্তা করতে হবে না। রাজ দরবারে ঘোষণা দিছে একটা ঘর খালি কর, আর এই মহিলা এবং তার সন্তানাদি সহ সবাইরে এখানে লালন পালনের ব্যবস্থা কর। সুবহানাল্লাহ। আল্লাহ বলে দুনিয়ার মানুষ, আমি আল্লাহর সিদ্ধান্তর বিরুদ্ধে যদি কোনো মানুষ দাঁড়ায়, আমি আল্লাহ শুধু আমার সিদ্ধান্ত রক্ষা করব তা না, এর উল্টা জরিমানা করব। আল্লাহ রাব্বুল আলামিনের নবী মূসার সাথে বিরোধিতা করছে, শেষ পর্যন্ত মূসা এবং মূসার ভাই বোন সহ সবাইরে আল্লাহ ফেরাউনের ঘরে লালন পালন করাইছে। ওই আল্লাহ আছে না নাই? কথা কন না, আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ শুধুমাত্র মূসা পয়গম্বরকে এভাবে রক্ষা করছি তা না। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনুন। ও দুনিয়ার মানুষেরা, তুমি যদি ঈমানদার হও, মুমিন হও, আমি আল্লাহ ঘোষণা দিলাম চিরকাল আমি আল্লাহ তোমাদেরকে সাহায্য করব। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, সংক্ষেপে বলতেছি, এক পর্যায়ে মূসা আলাইহিস সালামের বয়স যখন আস্তে আস্তে একটু বাড়তেছে, ফেরাউন না আদর করার জন্য কুলে নিছে, দাড়ি দইরা এমন তাপ্পড় দিছে, মাইগো বলে চিল্লান শুরু করছে। হযরত আসিয়া কয়, এত ছোট বাচ্চা তাপ্পড় দিছে, এত চিৎকারের কি আছে? ফেরাউন বলে, আসিয়া মারছে তো আমারে, তুমি কি বুঝবা? মারছে আমারে, তুমি কি বুঝবা? জীবনে এমন তাপ্পড় কোনোদিন খাই নাই। আমার মনে হয় এইটাই আমার শত্রু। পরীক্ষা করার জন্য একদিকে আগুন আর একদিকে স্বর্ণ দিছে। মূসা আলাইহিস সালাম স্বর্ণর দিকে যাচ্ছিলেন, আল্লাহ জিব্রাইল দিয়া ঘুরাইয়া দিয়েছেন। আমার বন্ধুগণ আর একটু সামনে যাই। আস্তে আস্তে বয়স যখন 10 বছর, কয় বছর? 10 বছর। দুনিয়ার মানুষের স্বভাব, মেম্বারির দাঁড়ায়, চেয়ারম্যানিতে দাঁড়ায়, যদি মানুষরে খাওয়ায় তাইলে মানুষের সারা ভালো পায়। কথা ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে একদিন হামান ডাক দিয়ে বলে, বন্ধু তুমি আল্লাহ, তুমি খোদা, তুমি রব, তুমি সব, তবে তুমি যদি মানুষের জন্য একটু খাবারের ব্যবস্থা করো, মানুষেরা তোমাকে মানতে সুবিধা হবে। কই কি করা যায়? কই 3000 মানুষ নিয়ে আসবো। কই সমস্যা নাই, 3000-এর জন্যে 3000 বকরির ব্যবস্থা করব। তাইলে মানুষ 3000, বকরিও 3000, মাথা ফিসে কয়টা? কথা কন না, মাথা ফিসে কয়টা? মাথা ফিসে একটা। আমার বন্ধুগণ, 3000 মানুষ আসবে, প্রত্যেকের জন্য একটা একটা ছাগল বকরি রান্না করে এক একটা প্লেটে। আমার ভাইরা, আমার বন্ধুরা, স্বাভাবিক গতিতে আমরা যখন দাওয়াত খাইতে যাই, বাচ্চারা যদি সাথে থাকে নিয়ে যাই কিনা? ফেরাউন ও তার পালক পুত্র মূসা আলাইহিস সালামকে সাথে নিয়ে গেছে। মূসা আলাইহিস সালামের বাগে একটা আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? মূসা আলাইহিস সালামের বাগেও একটা আছে। আমার বন্ধুগণ, আমরা যখন খাবার খাইতে শুরু করি, একজনে আরেকজনকে বলে আপনি শুরু করেন। কথা ঠিক কিনা? আর যদি বাচ্চা থাকে বলে আব্বু তুমি শুরু করো। ঠিক ওইভাবে মূসা আলাইহিস সালামকে বলে বাবা তুমি শুরু করো। আমার বন্ধুগণ, তাফসীরের কিতাবের ভিতরে পাওয়া যায় আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাম একটা বকরির কানে আঙ্গুল ঢুকাইছে। যখন বকরির কানে বিসমিল্লাহির রহমানির রহিম বলে আঙ্গুল ঢুকাইছেন, সাথে সাথে বকরি জীবিত হয়ে গেছে। শুধু ওই বকরি না, একসাথে 3000 বকরি জীবিত হয়ে গেছে। সুবহানাল্লাহ। জীবিত
কয় ফেরাউন তুমি খুদা না, আসলে তুমি হুদা। তোমার তো তোমার সন্তানের পাওয়ার বেশি, তুমি তো হুদা, তুমি তো খুদা না। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, ফেরাউন দৌড়াইয়া বাড়িতে গিয়ে স্ত্রীকে ডাক দেয়া কয় ও আসিয়া, আমি জানি এইটাই মূসা, এইটাই আমার শত্রু, এটা রাখুন যাইব না। আজকে কি কাজ করছে, আঙ্গুল মাত্র ঢুকাইছে জিন্দা। হযরতে আসিয়া ডাক দেয়া বলেন মারতে পারেন, আমার আপত্তি নাই, তবে এই সন্তান মারার আগে এমন আরেকটা আমার সামনে এনে দেওয়া লাগবে। ও ফেরাউন, একটু চিন্তা করে দেখো এটা কেমন বরকতপূর্ণ সন্তান। তুমি যদি মারা যাও, বকরি জবি করে পাতিল থেকে বাজি করে প্লেটে রাখা ওই বকরির কানে ঢুকাইলে যদি জিন্দা হয়, তুমি যদি মারা যাও আর তোমার আঙ্গুল যদি তোমার কানে ঢুকায়, তাইলে বুঝেন না, তাইলে তার লাভ আছে না লস? তুমি যদি মারা যাও আর তোমার কানে যদি আঙ্গুল ঢুকায়, তাইলে তুমি আবার জিন্দা, তাইলে মরণ লাগবো না। চিন্তা করে দেখো, এই সন্তান যদি মারো তাইলে তোমার ওই লস, আর যদি বাঁচাইয়া রাখো তাইলে তোমার মরণ লাগবো না, তুমি আবার জিন্দা হইবা। ফেরাউনের বুদ্ধি ছিল কম। ফেরাউন চিন্তা করে দেখছে আসলেই তো কথা সঠিক, তাইলে তো আমার মরণ লাগবে না। আমার বন্ধুগণ, আস্তে আস্তে মূসা আলাইহিস সালামের বয়স যখন 25 বছর, কত বছর? 25 বছর বয়স। মূসা আলাইহিস সালাম একদিন দেখে ফেরাউনের বংশের একজন আর মূসা আলাইহিস সালামের বংশের আর একজন, দুইজন ঝগড়া করতেছে, বলতেছেন বাদ দাও, এইটা কয় আমি জানি তুমি যদিও নিজেরে ফেরাউনের পুত্র দাবি করো, তুমি তো ভালো পুত্র। মূসা আলাইহিস সালাম বলেন সত্যিকার পুত্র হই বা পালক পুত্র হই দেখার বিষয় নয়, হাত উঠাইয়া মারছে, তারপর জায়গাতেই শেষ। এক পর্যায়ে খবর চলে গেছে রাজ দরবারে, কয় মূসা এইটাই আমার শত্রু, আজকে আসতে দেরি, জবে করতে দেরি নাই। আমার বন্ধুগণ, খারাপ মানুষের সাথে ডানে বামে সবাই যে খারাপ থাকে এমন না। ফেরাউন পৃথিবীতে বেঁচে ছিল 1600 বছর, আর আমাদের দেশেও এক জালেম 16 বছর এই দেশ রাজত্ব করছে কিনা? কথা কর না, 16 মিল আসেনি, এটা 1600 আর এইটা 16 বছর। আল্লাহ ডাক দেয়া বলে ও দুনিয়ার মানুষ, ওয়াকুল জা আল হক ওয়াজহাকাল বাতিল, বাতিল যতই বড় হোক, হক আসতে দেরি হয়, ধ্বংস হইতে দেরি নয়। জোরে কোন ঠিক কিনা? আমার বন্ধুগণ, ডানে বামে সবাই খারাপ থাকে এমন না। ফেরাউনের ডানে বামে যারা ছিল সবাই যে খারাপ ছিল তা না, দুই একজন ভালো ছিল। এদের ভিতর থেকে একজন, আমি সংক্ষেপে বলতেছি এই জন্য আয়াত বেশি পড়তেছি না, এদের ভিতর থেকে একজন খবর দিয়ে চিন্তা করে দেখছে এই দেশের মধ্যে ভালো মানুষ যদি বলা হয় তাইলে একটাই আছে, মূসা। সুবহানাল্লাহ। মূসার দ্বারা অদূর ভবিষ্যতে ভালো কিছু আশা করা যায়, সুতরাং ওই মূসাকে হত্যা করা হবে, মানা যায় না। খবর পাঠাইছে একজন দিয়া, যাও গিয়ে মূসাকে বলবা যেন এলাকায় না আসে, আসলেই ফেরাউন হত্যা করবে। মূসা আলাইহিস সালাম চলে গেলেন মাদিয়ান যখন চলে গেলেন, অপর দিকে তৎকালীন সময়ের পয়গম্বর হযরত শুআইব আলাইহিস সালামের 2 মেয়ে কূপের মধ্যে আসছেন পানির জন্য। কূপের ডাকনা অনেক বাড়ি, উঠাইতে পারেন না, উঠাইতে গেলে কমপক্ষে 7-8 জন মানুষ দরকার। মূসা আলাইহিস সালাম জিজ্ঞেস করেন তোমরা দাঁড়ায় আছো কে? বলতেছেন ওইটার ডাকনা ওঠানো সম্ভব না। বিসমিল্লাহ বলে টান দিয়েছেন, ওনারা পানি নিয়ে চলে গেছে। সংক্ষেপে বলতেছি আমার বন্ধুগণ, মেয়েরা যখন পানি খাওয়াইয়া বকরিদেরকে বাড়িতে চলে গেলেন, আল্লাহর পয়গম্বর শুআইব আলাইহিস সালাম জিজ্ঞেস করেন, ও আমার কলিজার টুকরা কন্যারা, আজকে এত তাড়াতাড়ি কিভাবে আসলা? মেয়েরা ডাক দেয়া কয়, আব্বা আজকে এমন একজন শক্তিশালী যুবক পাইলাম, উনি একাই ডাকনা উঠাইয়া দিছে। আল্লাহর পয়গম্বর বলেন, যাও উনাকে গিয়ে আমার সালাম দাও আর উনাকে আমার বাড়িতে আসতে বলো। আমার বন্ধুরা, হযরত মূসা আলাইহিস সালামের কাছে এক পর্যায়ে শুআইব আলাইহিস সালামের মেয়েরা গিয়ে বলেন,
আমাদের আব্বার পক্ষ থেকে সালাম গ্রহণ করেন। আমাদের আব্বা মুরব্বী মানুষ, আমাদের আব্বা আপনাকে আমাদের বাড়িতে ডাকছেন। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম বলেন, আমি যাচ্ছি, তবে আমি সামনে, তোমরা পিছনে। কোন দিকে যাইতে হয় এইটা শুধু বলবা। কেন বুঝছেন নি? আপনারা তো অচেনা এলাকায়, আপনি আমি যদি যাই, কোনো মেয়েরা যদি বলে এলাকা চিনাইয়া নেমো, তাইলে বলবেন সামনে হাঁটেন, আমি আপনাদের দিকে হাঁটতেছি। আল্লাহ পয়গম্বর বলেন, আপনারা পিছনে হাঁটেন, কোন দিকে যাইবো আমাকে শুধু বলবেন। এর কারণ হইল, আল্লাহ পয়গম্বর বলেন, ও দুনিয়ার মানুষ, মহিলারা যদি আমার সামন দিকে যায়, তাইলে শয়তানের দুকায় খারাপ ধারণা আসতে পারে। শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচার জন্য মুসা আলাইহিস সালাম বলেন, আমি হাঁটবো সামনে, আপনারা হাঁটবেন পিছনে। আল্লাহু আকবার। হাঁটতে হাঁটতে এক পর্যায়ে শুআইব আলাইহিস সালামের বাড়িতে চলে গেলেন। আল্লাহ পয়গম্বর শুআইব আলাইহিস সালাম ডাক দিয়া বলেন, মুসা কেমন আছো? সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম শুআইব আলাইহিস সালামের মুখে নিজের নাম শুনে আশ্চর্য হয়ে গেলেন। আল্লাহর পয়গম্বর শুআইব আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, ও মুসা, বুঝতে পেরেছি তুমি আশ্চর্য হয়ে গেছো। আমি কিভাবে তোমার নাম বললাম? ও মুসা, আমি হইল শুআইব, আমি হইলাম আল্লাহর পয়গম্বর শুআইব। এক নবীর কাছে আর এক নবীর খবর থাকে। তোমার নাম মুসা শুধু তা না, তুমি এমনিতেই এখানে আসো নাই, তুমি মার্ডার কেসের আসামি। সুবহানাল্লাহ, মার্ডার কেসের আসামি। তবে আমার এখানে থাকতে পারো, আপত্তি নাই। তোমার যদি আপত্তি না থাকে, আমার একটা কন্যা আমি তোমার কাছে বিয়ে দিব। তবে শর্ত হইল 8 বছর অথবা 10 বছর, দুইটা মত আছে। আমার এখানে চাকরি করবা। আমার বন্ধুগণ মেয়ে বিয়ে করলেন, যৌতুক হিসাবে শুআইব আলাইহিস সালাম একটা লাঠি দিলেন। সুবহানাল্লাহ। আপনারা কইবেন, আল্লাহর পয়গম্বররা যদি যৌতুক লাঠি দেয়, তা আমরা বিয়ে কইটা মোটর সাইকেল নিলে সমস্যা কি? সাইয়া নেওয়া বেকারের মতো, এটা হারাম। আর শ্বশুর বাড়ি থেকে যদি নিজে খুশি হইয়া দেয়, এটা খাওয়া জায়েজ আছে। মুসা আলাইহিস সালামকে শ্বশুর শুআইব আলাইহিস সালাম খুশি হইয়া লাঠি দিলেন। কিছুদিন থাকার পর আস্তে আস্তে এবার সাধারণ ক্ষমা ঘোষণা হয়েছে মিশরে। মুসা আলাইহিস সালাম বেগম সাফিয়া, হযরত সাফিয়াকে নিয়ে রওনা দিয়েছেন, যাবেন। গর্ভাবস্থায় ছিলেন, এক অবস্থায় সন্তান সম্ভবা নারী। মহিলারা যখন সন্তান প্রসবের সময় আসে, ওই সময় গরমের দরকার লাগে না নাই? কথা কন না, গরমের দরকার লাগে না নাই? লাগে, গরমের প্রয়োজন। হাঁটতে হাঁটতে এক পর্যায়ে বিবি ডাক দিয়ে বলেন, স্বামী গো, একটু আগুন পাইলে ভালো হইতো। মুসা আলাইহিস সালাম তাকাইয়া দেখেন, দূরে দেখা যায় আগুন জ্বলে। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম বলেন, তোমরা এখানে থাকো, আমি সামনে যাই। আগুন দেখা যায়, ইনশাআল্লাহ ব্যবস্থা হবে, অথবা ভালো একটা নির্দেশনা পাবো। আমার বন্ধুরা, আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম যখন সামন দিকে অগ্রসর হন, আগুন পিছন দিকে যায়। মুসা আগায়, আগুন আরো পিছনে যায়। এক পর্যায়ে আগুন থেকে আওয়াজ আসলো, ক্বালা ইয়া মুসা ইন্নী আনা রাব্বুক। সুবহানাল্লাহ। ইন্নী আনা রাব্বুক ফাখলা'না আলাইক ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাস তুয়া। ও মুসা, এটা স্বাভাবিক কোনো আগুন না, আমি তোমার মালিক আল্লাহ, আমি তোমার মালিক আল্লাহ। জুতা ফেলে আসো পবিত্র জায়গা। আমাদের নবীকে আল্লাহ কেমন সম্মান দিছে। মুসা আলাইহিস সালামকে আল্লাহ তুর পাহাড়ে বলে জুতা রেখে আসেন, আর আমাদের নবীকে জুতা পরাইয়া আল্লাহ আরশে আজিমে নিছেন। সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, মুসা আলাইহিস সালাম এবার ডাক দিয়ে বলেন, আল্লাহ আপনি কেমন আছেন? সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ আপনি কেমন আছেন? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ইযহাব ইলা ফিরআউন ইন্নাহু তাগা। ও মুসা, তুমি যদি জানতে চাও আমি কেমন আছি, তবে ফেরাউনের কাছে চলে যাও। ফেরাউন নাফরমান, ফেরাউন নিজেকে আল্লাহ দাবি করে, নিজেকে খোদা দাবি করে। ফেরাউনের কাছে চলে যাও, ফেরাউন নাফরমান হয়ে গেছে। আমার বন্ধুরা, এমন সময় আল্লাহর পয়গম্বর
হযরতে মূসা আলাইহিস সালাম বলেন, রব্বিশ রাহলি সদরি ওয়া ইয়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাম বলেন, আয় আল্লাহ তাআলা আমার মুখের জড়তা দূর করে দেন। আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাম তুতলায়া কথা বলতেন, আমার বক্ষকে প্রশস্ত করে দিন, আমার মুখের জড়তা দূর করে দিন। আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামের ওই ফেরাউন যখন টেস্ট করেছিল ওই সময় আগুন মুখে দিয়ে দিয়েছিলেন, এই জন্য জিহ্বায় কথা বলতে সমস্যা হতো, তুতলায় কথা বলতেন। আমাদের সমাজেও এমন কিছু মানুষ আছে না, আ আ করতে করতে কথা বলে, আছে না? এদের কিন্তু রাগও বেশি হয়, এদের দিলও ভালো হয়। আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালামেরও রাগ ছিল বেশি, তো বেশি। আপনি আমি পাঞ্জাবি পড়ি একটা না দুইটা, কথা কন না, একটা না দুইটা। মূসা আলাইহিস সালাম পাঞ্জাবি পড়তেন দুইটা। এর কারণ হলো যখন রাগ হইতেন প্রত্যেকটা লোম দাঁড়িয়ে যেত, পাঞ্জাবি ছিদ্র কইরা বাইরে যেত। সুবহানাল্লাহ কইতেন না? শুধু তা না, মূসা আলাইহিস সালাম একদিন আজরাইলের সাথে দেখা হয়েছে। আজরাইল বলে আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম, আবার সালাম দিছে আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম। হযরত মূসা আলাইহিস সালাম আবু হরের মধ্যে আছেন, উটের পিঠে আছেন, কেউ বলে গুড়ার পিঠে আছেন। এক পর্যায়ে ওই ফকির বেশি লোকটা ডাক দেয়া কয়, ও পয়গম্বর, আমি দুনিয়ার সাধারণ কেউ না, আমি হইলাম মালাকুল মউত আজরাইল। মূসা আলাইহিস সালাম বলেন, তো আমার সমস্যা কি? কয়, আল্লাহ পাঠাইছে আপনার জান কবজ করার জন্য। তো করবা ভালো কথা, কোন দিক দিয়া করবা? কোন দিক দিয়া করবা? আজরাইল বলে, চোখ দিয়া। এই কি কও? চোখ দিয়ে আমি তাওরাত তেলাওয়াত করি, চোখ দিয়ে হবে না, তাহলে জিহ্বা দিয়া। আরে কি কয়? আমার জিহ্বা দিয়ে আমি তাওরাত তেলাওয়াত করি, জিহ্বা দিয়েও সম্ভব না। কান দিয়া। কারে কি কয়? এদিক দিয়ে আমি আমার আল্লাহর সাথে কথা বলি, কথা শুনি। এবার আজরাইল এক পর্যায়ে ডাক দেয়া কয়, যেমনে মন চায় এমনে, এমন তাপ্পর মারছে বাম চোখ ফালাই দিছে। আজরাইল চোখ নিয়ে আল্লাহর দরবারে দৌড় দিছে, দিয়া কয়, আল্লাহ কার কাছে ফাটাইলেন জান কবজ করার জন্য? হে তো আমার জান কবজ করে লাইছে। আল্লাহ ডাক দেয়া বলে, আজরাইল বেয়াদবি করছো? কয়, না না না, বেয়াদবি করছি না। আল্লাহ জিব্রাইলকে পাঠাইলেন, জিব্রাইল যা 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 আমার পয়গম্বর মূসাকে জিজ্ঞেস করো, আমার পয়গম্বর কেন রে আজরাইল রে তাপ্পুর দিয়ে চোখ উড়াইয়া ফেলাইছে। হযরত জিব্রাইল এসে বলেন, ওগো আল্লাহর পয়গম্বর, আল্লাহ জানতে চায় কেন এমন করলেন। আল্লাহর পয়গম্বর মূসা বলেন, আমার আল্লাহ তো আলিমুম বিজাতুস সুদূর, আমার আল্লাহ তো জানে আমি কেন তাপ্পুর মারছি, তাইলে আবার বলবো কে? আল্লাহু আকবার বলবেন না? আল্লাহ তো জানে, তাইলে আবার বলবো কে? আল্লাহ রাব্বুল আলামিন আজরাইলকে ডাক দিয়ে বলে, অন্যায় তো তুমি করছো আজরাইল, তুমি যদি বলতা আল্লাহ যেভাবে বলে ওইভাবে করব, তাহলে কোনো সমস্যা ছিল না। মূসা পয়গম্বর এত রাগী নবী ছিলেন। আল্লাহ ডাক দেয়া বলে, ও মূসা, আজকে থেকে আমি আল্লাহ তোমাকে নবুয়ত দিলাম, তুমি ফেরাউনের কাছে দাওয়াত নিয়ে যাও। রে মূসা, দাওয়াত নিয়ে যাও। ইযহাব ইলা ফিরাউন ইন্নাহু তাগা। আল্লাহ পয়গম্বর মূসা আলাইহিস সালাম বলেন, আমি তো ঠিক মতো কথা বলতে পারি না, আল্লাহ আমার বক্ষ প্রশস্ত করে দিন, আমার মুখের জড়তা দূর করে দিন। ওয়াজআললি ওয়াজিরাম মিন আহলি, আর না হয় আমার সাথে একজন সাহায্যকারী দিন। আল্লাহ কয়, কাকে দিব? মূসা আলাইহিস সালাম বলেন, আমার ভাই হারুন বড় সুন্দর কথা বলে, তার বাচন ভঙ্গি ভালো, তার উপস্থাপন ভঙ্গি ভালো। আল্লাহ বলে, যাও, আমি আল্লাহ হারুনকেও নবুয়ত দিয়া নবী বানায়া দিলাম। আমার ভাই, আমার বন্ধুরা, এক করে দুই ভাই নবী, শ্বশুরও নবী, বাইকলাও নবী, নবী পরিবার। আমার বন্ধুগণ, এক পর্যায়ে আল্লাহ রাব্বুল আমিন ডাক দেয়া বলে, তিলকা ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, ও মূসা তোমার হাতে কি? মূসা আলাইহিস সালাম বলেন, ক্বালা হিয়া আসায়া। শুধুমাত্র যদি আসায়া বলতেন যে আল্লাহ আমার হাতে লাঠি,
তাইলেই যথেষ্ট ছিল। মুসা আলাইহিস সালাম এবার বলতে শুরু করলেন, ক্বালা হিয়া আসায়া আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশু বিহা আলা গনামি ওয়ালিয়া ফিহা মাআরিবু উখরা। আল্লাহ তাআলা আমার হাতে লাঠি, এইটা দিয়া আমি আমার ছাগলের জন্য, বকরির জন্য গাছের পাতা ফালাই। আল্লাহ তাআলা এইটা দিয়ে আমি বোট দিয়া দাঁড়াই, এইটা আমার আরো অনেক কাজে লাগে। আল্লাহ ডাক দেয়া কয়, ও মুসা, এইটার কাজ শুধু এইটুকু না, আরো আছে। আল্লাহ আমি তো জানি না। আল্লাহ ডাক দেয়া কয়, কালা আলকিহা ইয়া মুসা, ও মুসা তোমার লাঠিটা একটু নিচে ছাড়ো, একটু মাটিতে ফেলো। এরপরে আমার বন্ধুগণ আল্লাহ বলেন, ফাআলকাহা ফাইদা হিয়া হাইয়াতুন তাসআ। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ লাঠি যখন মাটিতে ফেলছেন, সাথে সাথে বিশাল অজগর সাপ হয়ে গেছে, বিশাল অজগর হয়ে গেছে। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম ভয় পাইলেন। আল্লাহ ডাক দেয়া বলে, খুযহা লা তাখাফ, ও মুসা ভয় পাইবা না, পাকড়াও করো, ধরো। সানুঈদুহা সিরাতাহাল উলা, আমি মালিক আল্লাহ ওইটাকে আবার পূর্বের ন্যায় ফিরিয়ে দিব। মুসা ডাক দেখো, আল্লাহ চোখ বন্ধ করে ধরবো না, খোলা অবস্থায় ধরবো। আল্লাহ কয়, তোমার যেইভাবে মন চাই এইভাবে ধরো। মুসা আলাইহিস সালাম চোখ বন্ধ করে হাত দিয়ে ধরে, কয় আল্লাহ ধরলাম। আল্লাহর সাথে সাথে আবার লাঠি বানায় দিছে। সুবহানাল্লাহ। শেষ করে লাইতাম না, কিতাব করতাম, শেষ করে দিতাম আর একটু অল্প, কারণ আপনারা তো 11:30, আমার খেয়াল করছি না, জুসে উঠছি, হুশ নাই, এই কারণে কথা কইছি। তাহলে আরেকটু চলতো না হুজুর? আমার ভাই, আমার বন্ধুরা, আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম এবং হারুন আলাইহিস সালাম দুই ভাই ফেরাউনের রাজ দরবারে চলে গেলেন। এ মুসা, মুসা আলাইহিস সালামের তো রাগ বেশি। এই ফেরাউন না, বাইরো বাইরো, তুই না নাফরমান, তুই নাকি খোদা, তুই তো হুদা, আল্লাহ পরিমাণ। আমি মুসাকে নবী মান, আমিও নবী, আমার ভাই হারুনও নবী। ফেরাউন ডাক দেয়া কয়, তোর আল্লাহর বুঝে আর কোনো কাজ নাই, এক করে দুই নবী ফাটাইছে, নাউজুবিল্লাহ কইতেন না। শুধু তা না, ডাক দেয়া কয়, ও মুসা, প্রত্যেক নবী কেনা তোমার আল্লাহ মুআজিজা দেয়, তোমারে কিছু দিছেনি? হ্যাঁ অবশ্যই দিছে। কি দিছে? আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম লাঠিটা জমিনে ফেললেন। সুবহানাল্লাহ। আমার ভাই, আমার বন্ধুরা, এক পর্যায়ে ফেরাউন ডাক দিয়ে বলে, ও মুসা, তোমার সাপরে থামাও, আগে বাচ্চা লই, যদি বাসি তাইলে না ইমান আনতাম। কথা ঠিক না? কথা কন্যা ঠিক কিনা? আগে বাসি, তোমার সাপটারে সামলাও, এরপরে ইমান আনমু। যখন শেষ হয়েছে, মুসা আলাইহিস সালাম লাঠি হাত দিয়ে ধরলেন, আবার লাঠি হয়ে গেছে সাপ থেকে। এবার ফেরাউন ডাক দেয়া কয়, বুঝছি বুঝছি, ঘটনা কি? তুমি তো বিশাল জাদুকর, তুমি তো বিশাল জাদুকর, নাউজুবিল্লাহ। আস্তে আস্তে, কারণ রমজান মাস চলতেছে, তাহলে জোরে কান নাউজুবিল্লাহ। আমার বাবা, আমার বন্ধুরা, বুঝতে পারছি তুমি তো বিশাল জাদুঘর। তৎকালীন সময়ে জাদু প্রথা খুব বেশি ছিল। ওই জাদুঘরেরা রশি দিয়া, দড়ি দিয়া যে কোনো সময়, যে কোনো মুহূর্তে সাপ বানিয়ে ফেলত। ওই জন্যে আমার আল্লাহ তৎকালীন সময় উপযোগীভাবে মুসা আলাইহিস সালামকে লাঠি নামক মুআজিজা দিয়েছেন। আমার বন্ধুরা, এক পর্যায়ে ফেরাউন তার রাজ্যের অনেক জাদুকরের সাথে দেখা করে বলে, তোমরা জানোনি নতুন একজন জাদুকের আবিষ্কার হয়েছে। এই জাদুগিরেরা কয়, কি কয়, আমরা এত জায়গায় জাদুর কাজ করি, জীবনে কোনোদিন মুসা নামক জাদুকর নাম শুনলাম না। কি মনে করেন আপনাদের এলাকায় যদি একজন বড় বক্তা থাকে, একজন চেয়ারম্যান থাকে, একজন এমপি থাকে, এলাকার মানুষের জানবে কিনা? কথা কন্যা জানবে কিনা? জাদুকর দিয়ে বলে, কি বলেন, মুসা নামক এমন জাদুকির আমরা তো জীবনে কোনোদিন শুনলাম না। কই শুনছো না? তবে আমি নিজের হুদ্দর চোখ দিয়ে দেখছি, আমার নিজের হুদ্দর চোখ দিয়ে দেখছি। কয় কেমন সাপ বানায়? কয় গেইলেই দেখবা। কারণ ফেরাউন মনে মনে ভাবে
যেই চিত্র আমি দেখছি এইটা যদি বলি তাইলে একটারও কাপড় ঠিক থাকতো না, একটারও কাপড় ঠিক থাকতো না। আমার পায়ের আমার বন্ধুরা তাফসীরে নুরুল কোরআনের ভিতরে লিখেন ফেরাউন একজন দুইজন নয়, প্রায় 6 লক্ষ জাদুকরকে একত্রিত করছে। একত্রিত হওয়ার পর জাদুকরেরা ডাক দেয়া কয়, ও মূসা আলাইহিস সালাম, আপনি আগে বানাইবেন নাকি আমরা আগে বানাইব? সম্মান দিছে কিনা? কথা কন্যা দিছে কিনা? আল্লাহ ডাক দেয়া বলে, রাত দুনিয়ার মানুষেরা, এই জাদুকরেরা কাফির হইয়া বেঈমান হইয়া আমার পয়গম্বর মূসাকে এমন সম্মান করছে, আমি আল্লাহ আর বড় ভালো লাগছে। মূসা পয়গম্বরকে সম্মান দেখানোর কারণে আমি মালিক আল্লাহ এদেরকে ইমানদার মুমিন এবং জান্নাতের মেহমান বানায়া দিলাম। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাম বলেন, তোমরাই বানাও। এরা যখন বানান শুরু করছে, বানাইতে 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 অবস্থা খারাপ। আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাম মনে মনে কিছুটা বিচলিত হইলেন। আল্লাহ ডাক দেয়া বলে, পয়গম্বর লা তাখাফি লা তাহজানি, ভয়ের কোনো কারণ নাই, টেনশনের কোনো কারণ নাই, আমি আল্লাহ আছি। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এক পর্যায়ে যখন আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাম নিজের লাঠিটাকে ছেড়ে দিলেন, বিশাল অজগর হইয়া খেক করে এমন ডাক দিছে, সব ভিতরে, সুবহানাল্লাহ বলতেন না, সব ভিতরে ঢুকছে, মাত্র খেক কইছে। এখন চিন্তা করেন, উজান টান দিয়া একসাথে যদি এত ঢুকছে, আর এখন যদি আবার বাইটল বাতাস ছাড়ে, তাইলে কি অবস্থা হইব? কি মনে করুন, অবস্থা ভালো থাকবো না খারাপ? বাইটল যদি ছাড়ে কোন অবস্থা হইব? তাফসীরে নুরুল কোরআনের ভিতরে লিখেন, দুনিয়ার মানুষেরা ওই দিন ফেরাউন এই চিত্র দেখে ফেরাউনের অবস্থা এমন ভয়াবহ হয়েছিল, ফেরাউন ওই জায়গায় ঠিক থাকবে দূরের কথা, ফেরাউন ফাতাইরা দৌড় শুরু করছে, ফাতাইরা দৌড়ান শুরু করছে। এত সাপ যে এক টানে খাইছে, আমারে যদি হয় তাইলে কোন অবস্থা হইব? ফাতারে যাওয়া শুরু করছে, এমনভাবে যাইতেছে। তাফসীরে নুরুল কোরআনের ভিতরে বলেন, 400 বছর পর্যন্ত তার জীবনে কোনো দিন জ্বর হয় নাই, সর্দি হয় নাই, মাথা ব্যথা হয় নাই, কিন্তু ওই দিন ফেরাউন এমনভাবে দৌড়ান শুরু করছে, দৌড়ানোতে 400 বার দাস্ত হইছে। কি হইছে? 400 বার দাস্ত হইছে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও দুনিয়ার মানুষেরা, ও দুনিয়ার বেঈমানেরা, শুধু মূসা আলাইহিস সালামকে ফেরাউনের সাথে দাঁড় করাইয়া ফেরাউনকে আমি আল্লাহ এইভাবে শিক্ষা দিছি, তা না, কিয়ামত পর্যন্ত যেই সমস্ত জাহিলেরা হকের বিরুদ্ধে দাঁড়াইবে, আমি আল্লাহ এইভাবে ইমানদার মুমিনদের পক্ষে থেকে এদেরকে দাঁত ভাঙ্গা জবাব দেব। জোরে কোন ঠিক কিনা? আমার বন্ধুগণ, রাত অনেক হয়ে গেছে, হুজুরে তো বলছিলেন 11:30, এখন 11:43 হয়েছে। যাক, আলহামদুলিল্লাহ, যাই হয়েছে এই পর্যন্তই থাকো। কি করেন আপনারা? আর সামনে গিয়ে লাভ নাই। আল্লাহ রাব্বুল আলামিন যেন ফেরাউন এবং মূসা আলাইহিস সালামের জীবন থেকে শিক্ষা নিয়ে আমাদেরকে মূসা আলাইহিস সালামের মতো জীবন তৈরি করার তৌফিক দেন। জোরে বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।